হাতে দুদিন ছুটি হোক বা উইকেন্ড, বাঙালির দুদিন বা 3 দিনে কাছাকাছি ঘোরার জায়গা হলো পুরুলিয়া। পাহাড়, ড্যাম, ঝর্ণা বা শালবন আর আদিবাসী সংস্কৃতির এক অপরূপ মেলবন্ধন হলো পুরুলিয়া। কম খরচে কি করে পুরুলিয়া যাবে তা তো বলবই, কিন্তু পুরুলিয়া কখন যাবে সেটা আগে বলি। পুরুলিয়া যাবার সেরা সময় হলো নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস। তবে সবুজে মোড়া পুরুলিয়া দেখতে হলে যেতে হবে বর্ষায়, আর পলাশেরাঙা পুরুলিয়া দেখতে গেলে যেতে হবে ফেব্রুয়ারির শেষে বা মার্চের প্রথম সপ্তাহের মধ্যে। লালমাটি আর পাথরের দেশ পুরুলিয়ায় গরম বরাবরই বেশি, তাই শীতকালই পুরুলিয়া ভ্রমণের জন্য সবচেয়ে বেশি সুবিধাজনক। কিন্তু আবার ডিসেম্বর আর জানুয়ারি মাসে পুরুলিয়া ভ্রমণ করতে গেলে অনেক বেশি খরচ হয়, কারণ এই সময় হোটেল ভাড়া এবং গাড়ি ভাড়া সব কিছুই বেশি থাকে। তা সত্ত্বেও কী করে কম খরচে পুরুলিয়া ঘুরবেন সেই তথ্যই আমি আপনাদের এই ভিডিওতে দেব। তাই বলি, পুরুলিয়া ঘুরবার প্ল্যান থাকলে প্ল্যানটা করে ফেলুন ফেব্রুয়ারির 10 তারিখ থেকে 25 তারিখের মধ্যে, কারণ এই সময় মোটামুটি ঠান্ডাও থাকবে। আর ফেব্রুয়ারির শেষের দিকে হলে পলাশ কিছুটা দেখতে পেলেও পেতে পারেন। এবারে আসি পুরুলিয়া যাবেন কিভাবে। ট্রেন আর বাস হলো পুরুলিয়া যাবার সবচেয়ে জনপ্রিয় মাধ্যম। যদিও পুরুলিয়ার প্রকৃত মজা নিতে গেলে বা অ্যাডভেঞ্চার করতে গেলে বাইকই বেস্ট, তবে সাধারণভাবে যাওয়ার জন্য বাসের থেকে ট্রেনই জনপ্রিয় মাধ্যম। হাওড়া এবং সাঁতরাগাছি থেকে পুরুলিয়া যাবার অনেক ট্রেন রয়েছে, যা চার্টের মাধ্যমে আপনাদের দিয়ে দিলাম। আপনারা স্ক্রিন পজ করে লিখে নিতে পারেন। তবে এর মধ্যে আবার রাত 11:30টার চক্রধরপুর এক্সপ্রেস সবচেয়ে জনপ্রিয়, কারণ এই ট্রেনে ভোরবেলায় পুরুলিয়া পৌঁছানো যায়, তাই ওই দিন পুরোটাই ঘোরা যায়। দ্বিতীয় জনপ্রিয় ট্রেনটি হলো রূপসী বাংলা এক্সপ্রেস, যা ভোর 6:28-এ সাঁতরাগাছি জংশন থেকে ছাড়ে আর পুরুলিয়া পৌঁছায় দুপুর 12:05-এ। রূপসী বাংলা এক্সপ্রেসে সেকেন্ড সিটিংয়ের ভাড়া পড়ে 150 টাকা আর এসি চেয়ার কারের ভাড়া পড়ে 530 টাকা। আর যদি হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস ধরেন তাহলে স্লিপার ক্লাসের ভাড়া পড়ে 220 টাকা আর 2 টায়ার এসির ভাড়া পড়ে 835 টাকা আর 3 টায়ার এসির ভাড়া পড়ে 595 টাকা। আর বাসে করে আসতে গেলে ধর্মতলার L20 বাস স্ট্যান্ড থেকে পুরুলিয়া আসতে পারো। নন এসি বাসের সময়সূচি স্ক্রিনে শো করে দিলাম। SBSTC নন এসি 250 টাকা পার হেড ধরে তোমরা ট্যুর প্ল্যান করে নিতেই পারো। এবারে বলবো পুরুলিয়ায় কোথায় থাকবো। পুরুলিয়া ঘুরতে গিয়ে আমরা 3 রকম জায়গায় থাকতে পারি। প্রথমটা হলো পুরুলিয়া শহর বা পুরুলিয়া সিটিতে বাস স্ট্যান্ডের কাছে, যেখানে বেশ কিছু হোটেল রয়েছে। তবে পুরুলিয়া ঘোরার মূল জায়গা যেহেতু অযোধ্যা পাহাড়, তাই অযোধ্যা পাহাড়ের নিচেও থাকা যায় বাঘমুন্ডির কাছে, আর অযোধ্যা হিল টপেও থাকা যায়। এছাড়াও গড়পঞ্চকোট বা গড় সার্কিটের কাছে পুরুলিয়াতে বেশ কিছু হোটেল রয়েছে। পুরুলিয়া স্টেশনের কাছে বা পুরুলিয়া সিটিতে বাস স্ট্যান্ডের কাছে যে হোটেলগুলো রয়েছে সেগুলোর ভাড়া মাত্র 800-900 টাকা থেকেই শুরু হয়ে যায়, কিন্তু এখান থেকে আবার গাড়ি ভাড়াটা অনেক পড়ে যায়। তাই আমি সাজেস্ট করব অযোধ্যা পাহাড়ের নিচে বাঘমুন্ডিতে থাকার জন্য। বাঘমুন্ডিতে যে সমস্ত হোটেল রয়েছে তার ভাড়া মোটামুটি 1000-1200 টাকা থেকে শুরু করে 3000-3500 টাকা পর্যন্ত রয়েছে। তবে একটু অন্যরকম এক্সপিরিয়েন্স করতে গেলে অযোধ্যা হিলটপেও থাকতে পারো। অযোধ্যা হিলটপে সবচেয়ে কম খরচে থাকার জায়গা হলো ইউথ হোস্টেল। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এই ইউথ হোস্টেলে নন এসি ডবল বেডরুমের ভাড়া পড়ে 700 টাকা। তবে চিন্তার কিছুই নেই, এত কম ভাড়া হওয়া সত্ত্বেও এখানকার রুমগুলো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, আর এখানে খাওয়ার খরচও খুব কম। আবার বাজেট যদি সামান্য বেশি হয় আর অযোধ্যা পাহাড়ের ওপরেই রিসর্টের মতো মজা নিতে চাও, তাহলে রয়েছে WBCADCর গেস্ট হাউসগুলো, যেমন নিহারিকা, মালবিকা এইগুলো। WBCADCর এই রিসর্ট কাম লজগুলোর ভেতরের পরিবেশ কেমন এবং এদের রুমগুলো কেমন আর কিভাবে বুক করতে হবে সেই নিয়ে সম্পূর্ণ আলাদা একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। লিঙ্ক আমি ডেসক্রিপশানেও দিয়ে দিলাম। তবে বাঘমুন্ডিতে থাকলে মানে অযোধ্যা পাহাড়ের পাদদেশে থাকলে অযোধ্যা পাহাড়ের একটা ভালো ভিউ পাওয়া যায়, সেটাই আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। তাই আমি আগেও সাজেস্ট করেছিলাম অযোধ্যা পাহাড়ের নিচে বাঘমুন্ডিতে থাকার জন্য। বাঘমুন্ডির 10টা বাজেট হোটেলের সেপারেট ভিডিও আমার চ্যানেলে রয়েছে, লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম। এবারে বলবো পুরুলিয়া স্টেশন থেকে অযোধ্যা পাহাড়ের হিল টপে বা অযোধ্যা পাহাড়ের নিচে বাঘমুন্ডিতে পৌঁছাবেন কি করে। আপনার সাথে যদি খুব বেশি লাগেজ না থাকে তাহলে হিল টপে যাওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে এখানকার
বাস। পুরুলিয়া স্টেশন থেকে 20 টাকা টোটো ভাড়া করে চলে আসা যায় পুরুলিয়ার বাস স্ট্যান্ডে। আর এখান থেকে মাত্র 50 টাকা দিয়ে বাস ভাড়া করে পুরুলিয়ার হিল টপে পৌঁছানো যায়। দ্বিতীয় উপায়টা হলো পুরুলিয়াতে গিয়ে সাইট সিইং করার জন্য যে গাড়ি বা ড্রাইভারকে আপনি বুক করে যাচ্ছেন তার সাথেই কথা বলে সামান্য দরদাম করে এই অংশটুকু অ্যাড করে নেওয়া। পুরুলিয়া বাস স্ট্যান্ড থেকে যে বাসগুলো অযোধ্যা পাহাড়ের দিকে যাচ্ছে তার একটা চার্ট আমি স্ক্রিনে দিয়ে দিলাম। এবার আসি আমরা পুরুলিয়াতে কোথায় কোথায় ঘুরবো, মানে কি কি দেখবো আর কি। বাঘমুন্ডি থেকে প্রথম দিন আমরা ঘুরে দেখব অযোধ্যা সার্কিট। অযোধ্যা সার্কিটের প্রথমেই পড়বে এই ভিউ পয়েন্টটা। এটাকে অনেকে এস পয়েন্টও বলেন, অনেকে ইউ পয়েন্টও বলেন, তবে এটা অনেকটা সিকিমের সিল্ক রুটের মতো দেখতে। এখানে মিনিট 10 কাটিয়ে যাবার পথে দেখে নাও বামনি ফলস। প্রায় 500 সিঁড়ি ভেঙে নিচে নেমে দেখতে হয় এই বামনি ফলস। কষ্ট করে নিচে নামতে পারলে এরকম একটা সুন্দর ভিউ তোমরা পাবে। বামনি ফলস ছাড়া এখানে দেখার রয়েছে দুর্গা ফলস। দুর্গা ফলসেও ট্রেক করে অনেকটা নিচে নামতে হয়, তবে এখানে কিন্তু প্রপার সিঁড়ি নেই, পাথরের মতো অংশ কেটে এটা সিঁড়ির মতো করে বানানো হয়েছে। দুর্গা ড্যামটা অবশ্য অযোধ্যা পাহাড়ে ওঠার আগেই পড়ে। অযোধ্যা পাহাড়ে ওঠার আগে বাম দিকের রাস্তায় গেলে দুর্গা ড্যামটা দেখা যায়। কোন ভিউ পয়েন্টটা আগে দেখবেন এবং কোনটা পরে দেখবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার ড্রাইভার কিভাবে আপনাকে জায়গাগুলো ঘুরে দেখাচ্ছে। অযোধ্যা সার্কিটের আরেকটা সুন্দর জায়গা হলো মার্বেল লেক। মার্বেল লেক ঢোকার মুখেই শুকনো পাতার ছাউনি দেওয়া এরকম কিছু দোকান চোখে পড়ে। আপার ও লোয়ার ড্যাম তৈরি করার সময় যে পাথর লেগেছিল সেটাই এখান থেকে বিস্ফোরণ করে কেটে নিয়ে যাওয়া হয়েছিল, আর তারপরে এখানে জল জমে তৈরি হয়েছে এই লেক। এরপর দেখুন লহরিয়া ড্যাম আর লহরিয়া শিব মন্দির। লহরিয়া ড্যামের পাশেই রয়েছে লহরিয়া শিব মন্দির। লহরিয়া ড্যাম দেখার পর তোমরা চলে আসো লোয়ার ড্যাম দেখতে। লোয়ার ড্যাম থেকে যেমন লোয়ার ড্যামটা দেখা যায় তেমনি এখান থেকে লহরিয়া ড্যামটাকেও খুব সুন্দর দেখা যায়। লোয়ার ড্যামে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে আসো আরও উপরে আপার ড্যাম দেখতে। আপার ড্যামের এই রাস্তাটা সত্যি এনজয় করার মতো। আপার ড্যাম দেখা হয়ে গেলে আবার আমাদের অযোধ্যা পাহাড়ের নিচের দিকে নামতে হবে। বাঘমুন্ডি থেকে সামান্য দূরেই রয়েছে চড়িদা গ্রাম বা মুখোশ গ্রাম। এই চড়িদা ভিলেজে এসে মুখোশ দেখতে পারেন। এখানে মুখোশ মিউজিয়াম রয়েছে, আপনার পছন্দ মতো মুখোশ কেনাকাটা করতে পারেন। একদম ছোট মুখোশ এখানে 20-30 টাকা থেকে শুরু হয়। এবার আপনার সাধ্য অনুযায়ী আপনি 2000, 3000, 5000 টাকা পর্যন্ত মুখোশ কিনতে পারেন। এছাড়াও অযোধ্যা সার্কিটে আমরা দেখব ময়ূর পাহাড় আর সীতাকুণ্ড। রামায়ণ মতে রামচন্দ্র এবং সীতাদেবী তাদের বনবাসের সময় এই অযোধ্যা পাহাড়ে কিছুদিনের জন্য ছিলেন। সীতাদেবী তৃষ্ণার্ত বোধ করায় রামচন্দ্র তীর মেরে এই কুণ্ডটি তৈরি করেন। যাই হোক, অযোধ্যা সার্কিটে আরেকটা দেখার জায়গা হলো পাখি পাহাড়। যারা রূপসী বাংলা এক্সপ্রেসে অযোধ্যা পাহাড় আসছো তারা কিন্তু একদিনে এই সমস্ত প্লেস কভার করতে পারবে না। সেক্ষেত্রে পরের দিন গড় সার্কিট দেখার পথেই 2-1টা পয়েন্টকে রাখতে হবে। সমস্তটাই নির্ভর করছে আপনার আসা যাওয়ার ওপর এবং আপনার ড্রাইভার কিভাবে ঘুরে দেখাচ্ছে তার উপর। গড় সার্কিটে আমরা প্রথমেই দেখব গড় পঞ্চকোট। গড় পঞ্চকোট দেখা হয়ে গেলে চলে যাও জয়চণ্ডী পাহাড় দেখতে। এই পাহাড়েই হীরক রাজার দেশে শুটিং হয়েছিল, আর এই পাহাড়ের উপর উঠতে গেলে প্রায় 500 সিঁড়ি ভেঙে উঠতে হবে। পাহাড়ের উপর রয়েছে জয়চণ্ডী মাতার মন্দির। জয়চণ্ডী পাহাড়ের কাছেও পশ্চিমবঙ্গ সরকারের একটা ইউথ হোস্টেল রয়েছে। গড় সার্কিটে এর সাথে পাঞ্চেত ড্যাম অ্যাড করে নিও। দুদিনে এই দুটো সার্কিট দেখার পরেও পুরুলিয়াতে আরও কিছু অফবিট জায়গা দেখার থাকে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মুরুগুমা ড্যাম আর খয়রাবেড়া ড্যাম। এছাড়াও রয়েছে বড়ন্তি লেক আর লেকের পাশে পাহাড়। এবার যদি আপনাদের 3 নম্বর দিনে ট্রেন থাকে, অর্থাৎ 2 রাত 3 দিনের প্ল্যান হয়, তাহলে আপনাদের মুরুগুমা ড্যাম আর খয়রাবেড়া ড্যাম দেখেই ট্রেনে উঠে পড়তে হবে। সেই মতো ট্যুর প্ল্যানটা ড্রাইভারের সাথে করে নেবেন। বড়ন্তি লেকের কাছেও বেশ কিছু রিসর্ট আছে, তবে এখানে থাকা খাওয়াটা তুলনামূলকভাবে কস্টলি। এবার আসি পুরুলিয়া ভ্রমণে আপনার খরচ কত পড়বে। ট্রেনে যাওয়া আসা করলে স্লিপার ক্লাসে 220 টাকা করে যাওয়া ও আসা মিলিয়ে মোট 440 টাকা লাগবে। পুরুলিয়াতে 2 রাত থাকলে
1200 টাকা করে হোটেল ভাড়া পড়বে। যদি হোটেলে দুজন থাকেন তাহলে দুদিনে 600 × 2 1200 টাকা মোট হোটেলের জন্য খরচ হবে। হোটেলে লাঞ্চ ও ডিনারের জন্য খরচ হবে 130 টাকা করে, 260 টাকা প্রতিদিন। সকালের ব্রেকফাস্ট আর বিকেলের চা কফি 100 টাকার মধ্যে হয়ে যাবে। অর্থাৎ দুদিনের খাওয়ার খরচ পড়বে 720 টাকা। এর সাথে যদি তৃতীয় দিন সকালে ব্রেকফাস্ট আর লাঞ্চ ধরি তাহলে টোটাল আমাদের 900 টাকা লাগবে। অর্থাৎ গাড়ি ভাড়া ছাড়া থাকা খাওয়া আসা যাওয়া নিয়ে টোটাল পার হেড 2540 টাকা পড়বে। পুরুলিয়াতে পার ডে গাড়ি ভাড়ার খরচ পড়ে 1500 টাকা থেকে 3500 টাকা পর্যন্ত, গাড়ি আর কোথায় কোথায় ঘুরছেন সেই অনুযায়ী। যে সমস্ত জায়গা তোমাদের ঘোরার কথা বললাম তার সব কিছু যদি তোমরা ঘোরো তাও 2500 টাকা গাড়ি ভাড়াতে পার ডে হয়ে যাবে। চেষ্টা করবে দুজন করে দুটো ফ্যামিলি আসার, মানে টোটাল 4 জন আসার, তাহলে গাড়ি ভাড়াটা সবচেয়ে সস্তা হবে। 4 সিটার গাড়িতে দুদিনে ঘোরার খরচ 2500 করে, দুদিন 5000। আর তৃতীয় দিন দুটো স্পট, তার সাথে স্টেশনে ড্রপ, আর প্রথম দিন পিক আপ নিয়ে তোমরা ধরে নাও 2000 টাকা লাগবে। অর্থাৎ গাড়ি বাবদ আমাদের খরচ হলো 7000 টাকা। অর্থাৎ পার হেড 1750 টাকা করে 3 দিনে টোটাল গাড়ি ভাড়া পড়লো। অর্থাৎ আমাদের পার হেড খরচ হলো 4290 টাকা। এবার ঘোরার জন্য যদি আপনি ছোট গাড়ি মানে অল্টো গাড়ি নেন তাহলে এই খরচটা আরও কমে যাবে। অর্থাৎ পার হেড তখন 3500-3600 টাকায় এসে খরচটা নামবে। পুরুলিয়া নিয়ে আমার আরও ভিডিও রয়েছে, যেমন 700 টাকায় কোথায় হোটেল পাবেন, এছাড়া পুরুলিয়ায় সস্তায় কী কী হোটেল পাবেন, পুরুলিয়ার অযোধ্যা ট্যুর আলাদা করে যেতে গেলে কীরকম খরচ পড়বে, পুরুলিয়াতে পলাশ দেখতে গেলে কখন কিভাবে যেতে হবে, সমস্ত কিছু। ভিডিওটা তোমাদের যদি সত্যিই কোনো উপকারে আসে তাহলে একটা লাইক করে দিও, আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আজকের মতো টাটা।